হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মিনহাজউদ্দিন সিরাজ। আমার সঙ্গে আছেন আমাদের সুবিখ্যাত মনসুর আলী, যিনি প্রথম 5 মাসে 40 কিলো ওজন কমিয়ে সবকে চমকে দিয়েছিলেন। তো ওনার এখন অবধি টোটাল ওজন কমেছে মোট 54 কিলো। আমার কাছে যখন এসেছিলেন উনি, তখন ওনার ওজন ছিল 136 কিলো। ঠিক আছে। আর এখন আজকে আমরা ওজন ওনার কাছে জেনে নেবো এখন ওনার ওজন কত আছে। আপনার ওজন কত আছে এখন? 82 কিলো। 82 কিলো। 82 কিলো। তাহলে মোট ক কিলো কমলো? 54 কিলো। মোট 54 কিলো ওনার ওজন কমলো, মোট 54 কিলো। সেটা হচ্ছে কত দিনে? 1 বছর 2 মাস। 1 বছর 2 মাসে কমলো মোট 54 কিলো। তো উনি যখন আমাদের কাছে আসেন, তো ওনার তখন ওজন ছিল 136 কিলো, মানে 1 কুইন্টাল 36 কিলো। আর আজকে উনি বললেন ওনার ওজন 82 কিলো, অর্থাৎ টোটাল ওজন কমলো 54 কিলো। তো এই সুদীর্ঘ পথ, মানে 1 বছর 2 মাস উনি কেমন ছিলেন, কেমনভাবে কাটিয়েছেন, সেটা ওনার কাছে শুনে নেব। বলুন, আপনি কেমন ছিলেন এই কদিন? কেমন অভিজ্ঞতা আপনার? খুব ভালো। খুব ভালো। খুব ভালো। আগে যখন ওয়েট ছিল তখন আপনার কী সমস্যা হচ্ছিল? সমস্যা জোরে বলুন, সাউন্ডে আসেন না। সেরকম কোনো সমস্যা ছিল না, কিন্তু বেশি অতিরিক্ত মোটা হয়ে গেছিলাম, তো ওই জন্য অসুবিধা হতো কাজে কামে। এখন খুব ভালো আছে। এখন খুব ভালো আছেন। আগে তো ওজন কমানোর চেষ্টা করেছিলেন বিভিন্নভাবে, তাই তো? হ্যাঁ। কীভাবে চেষ্টা করেছিলেন আগে আমার কাছে আসার আগে? একবার প্রোডাক্ট খেয়েছিলাম। কি প্রোডাক্ট খেয়েছিলেন? ওর নাম জানি না, ভুলে গেছি। ভুলে গেছেন? আচ্ছা, ঠিক আছে। তো খেয়ে কমেনি? কমেছিল, 10 কিলো কমেছিল। তারপরে 6 মাসে আবার 25 কিলো বেড়ে গেছিলো। ছেড়ে দেওয়া 25 কিলো বেড়ে গেল। হ্যাঁ। তারপরে এখন 1 বছর 2 মাসে এটা কমেছে। হ্যাঁ। আচ্ছা, এই যে টোটাল যে এতটা ওজন কমলো, এতে আপনার কি কোনো শারীরিক কোনো ক্ষতি হয়েছে? না না। হ্যাঁ, কোনো ক্ষতি হয়নি। উন্নতি কী কী হয়েছে সেটা বলুন। কি উন্নতি হয়েছে? হ্যাঁ, যা ফিল করছেন, অনুভূতি, সেটা বলুন যে এটা উন্নতি হয়েছে আমার। সবথেকে বেশি ফিল হয়েছে মানসিক দিক থেকে অনেক এগিয়ে গেছি আমি। মানসিক দিক থেকে অনেক ভালো আছে। এনার্জি প্রচুর এনার্জি ঠিকঠাক না হলে 1 বছর পার করতে পারতাম না। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত আপনার এনার্জি বাড়ছে। হ্যাঁ। ঠিক আছে। তো এখন অনেকে বলে যে এত ওজন কমলে স্কিন খারাপ হয়ে যায়। আপনার কি স্কিন খারাপ হয়েছে? আরও তো ভালো হয়েছে। স্কিন আরও ভালো হয়েছে। দেখুন, অনেকে ভয় পায় যে ওজন কমলে স্কিন হয়তো জড়ো হয়ে যাবে। উনি 54 কিলো ওজন কমিয়েও ওনার স্কিনের কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ ওনার আরও গ্লেমার বেড়েছে। আমি ইনবক্সে আমি কমেন্ট বক্সে আগেকার আর এখনকার ছবি কোলাজ করে দিয়ে দেবো, আপনারা দেখবেন। হ্যাঁ, যে আগে কীরকম ছিল না স্কিনের কন্ডিশন, এখন কেমন, আগে কতটা ওজন ছিল, এখন কতটা হয়েছে, কতটা স্লিম হয়েছেন উনি। দুটো ছবি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ঠিক আছে। তো আমরা যেটা করেছি, উনি কীভাবে ওজনটা কমালেন, কেন ওনার ওজন কমছিল না। ঠিক আছে। তো আমরা যেটা করেছি, ওনাকে খাবারের যে নিয়ম বলেছিলাম, সকালে আমি ডেলি ওনাকে 1 ঘন্টা করে হাঁটতে বলেছি। তারপরে লেবু জল ভিনিগার দিয়ে মিশিয়ে খেতে বলেছিলাম, 1 চামচ করে ভিনিগার। হ্যাঁ, আর একটা গোটা করে লেবু, তার সাথে হিমালয়ান পিঙ্ক সল্ট। এইভাবে ওনাকে সকাল 10টা পর্যন্ত খালি পেটে থাকতে বলেছিলাম, তাই তো? 10টার সময় খাবার দিয়েছিলাম ওনাকে, ডিম ভুজিয়া, তারপরে হচ্ছে আপনার সবজি, স্যালাড। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ফলের মধ্যে হচ্ছে একটা সাইট্রাস ফ্রুট, যে কোনো একটা। তারপরে হচ্ছে আপনার বাদাম টাদাম, এইসব ইত্যাদি খাবার দিয়েছিলাম। মোট কথা যে খাবারটা দিয়েছিলাম, এই খাবারটাতে ওয়েট তো বাড়বেই না, উল্টে কমাতে সাহায্য করবে। এবং শর্করা জাতীয় খাবারকে যত পারি আমি কমিয়ে দিয়েছিলাম সকাল 10টায়। অনেকে জানতে যাচ্ছেন ডায়েট চার্ট বলুন। ঠিক আছে, আমি তাদের জন্য আরও এটা বলছি যে ওনার 54 কিলো ওজন কমাতে ওনাকে কী করতে হয়েছে। তারপরে হচ্ছে আপনার দুপুরে দিয়েছিলাম ওনাকে পর্যাপ্ত সবজি, অল্প 1 মুঠো ভাত, আর তার সাথে ছিল মাছ, মাংস, ডিমের মধ্যে যে কোনো আইটেম ছিল 2 পিস করে, আর শেষে ছিল স্যালাড। ঠিকই বলছি? হ্যাঁ, ঠিক বলছি। দুপুর রাত্রে একই খাবার ছিল। ঠিক আছে। তো এইভাবে উনি আস্তে আস্তে আমাকে দেখিয়ে ক্রমান্বয়ে এই সুদীর্ঘ পথ স্মুথলি কাটিয়েছেন। তার মধ্যে প্রথম 7 দিন খুব কষ্ট হয়েছিল। 7 দিন তো না, কদিন? 7 দিন। 7 দিন কেমন কষ্ট হয়েছিল? খুব কষ্ট। আমি ভেবেছিলাম পারবো না করতে। পারবেন না। তারপরে মানসিক দিক থেকে আমি আরও চাঙ্গা হয়ে যাওয়ার পরে আমি গতি বাড়িয়ে দিয়েছি। খিদে কমে গেছিল? হ্যাঁ, এখন তো খিদেই নেই। ঠিক আছে। দিন 5-7 পর থেকে আমাদের খিদে কমতে লাগে, অর্থাৎ, এবং তা নয়, ম্যাক্সিমাম খিদেটা কমে, সব থেকে বেশি কমে 3 দিন পর থেকে। 4-5 দিন পর থেকে আর একটু কমে 3-7 পর থেকে একদম কমতে থাকে, অথচ এনার্জি বাড়বে। তখন আমার খাওয়ার চাহিদা বা ক্রেভিংস বা আকর্ষণটা কমে যায়। আমরা যে খাবারটা সব থেকে বেশি ভালোবাসি সেই খাবারের প্রতি আকর্ষণ আর থাকে না।
ঠিক আছে। আর আমরা ওনাকে দিয়ে এইগুলো খাবার দিয়েছিলাম, আর নিষেধ করেছিলাম কি আমরা কী খাবার নিষেধ করেছিলাম মনে আছে না? আমি বলবো ওনাকে শর্করা জাতীয় খাবারকে যথেষ্ট পরিমাণে কমিয়ে এনেছিলাম। হ্যাঁ, আমরা 8 to 10% শর্করা রেখেছিলাম, মডারেট প্রোটিন, ঠিক আছে। আর হচ্ছে হাই ফ্যাট, আমার ডায়েটটা হচ্ছে হাই হেলদি ফ্যাট, ব্যাড ফ্যাট নয়, গুড ফ্যাট, হাই ফ্যাট লো কার্ব ডায়েট আমার মেনলি। হ্যাঁ, তার মধ্যে নিষেধ ছিল আপনার ভাত বাদ দিয়ে চালের অন্যান্য খাবার, গমের খাবার, তারপরে আপনার ওই মিষ্টি ফল, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার চিনি জাতীয় খাবার, মাটির তলার সবজি, দুধের মিল্ক প্রোডাক্ট, এইসবগুলো নিষেধ ছিল, তাই তো? হ্যাঁ, এইসব নিষেধ ছিল। হ্যাঁ, তারপরে ডাল জাতীয় খাবার, এগুলো সব নিষেধ করা ছিল, তাতেই আমরা রেজাল্টটা পেয়ে যাই। হ্যাঁ, তো উনি সব থেকে যেটা ভালো কাজ হয়েছিল, ওনার প্রথম 6 দিনেই আপনার প্রথম 15 দিনে ওনার 6 কিলো, তাই তো? কত কমেছিল? 6 কিলো। প্রথম 15 দিনে ওনার 6 কিলো ওজন কমে গেছিল। আর 3 মাসে কত? 33 কিলো কমেছিল। 3 মাসে 33 কিলো ওজন কমেছিল। আর প্রথম 5 মাসে কত কমেছিল? 40 কিলো। 40 কিলো। প্রথম 5 মাসেই 40 কিলো ওজন উনি কমাতে সক্ষম হয়েছিলেন, এবং উত্তর ওনার এনার্জি বৃদ্ধি হয়েছে, কোনো রকম শারীরিক প্রবলেম ছিল না। উনি যখন আমার কাছে আসেন, ওনার হাই প্রেশার ছিল, হাই বিপি, 154/112 প্রেশার ছিল, তাই তো? এখন প্রেশার কেমন থাকে? লো, সবসময় লোয়ের দিকে থাকে। প্রেশার তো নর্মালি বলতে কত? ওই 75-80, আর এটা 120-30 এর মধ্যে। 120/80। হ্যাঁ, এখন ব্লাড প্রেশার 120/80। আমি কি আপনাকে প্রেশার ওষুধ দিয়েছিলাম খেতে? কিছুদিন দিয়েছিলাম। হ্যাঁ, কিছুদিন দিয়েছিলেন। কিছুদিন দিয়েছিলাম। এখন খেতে হয় না, এখন প্রেশার ওষুধ বন্ধ আছে। অথচ অনেকে বলেন যে প্রেশার ওষুধ শুরু করলে বন্ধ করা যায় না। তো আমার কাছে যখন আসে, ওনার তখন হাইপার টেনশন ছিল, হাই প্রেশার ছিল, 154/112 ছিল, আর ওষুধও কিছুদিন চালাতে হয়েছিল। তারপরে আস্তে আস্তে ওষুধও বন্ধ হয়ে যায়। এখন প্রেশার ওনার মুখে শুনলেন যে 120/80 বা 75 থাকে কখনো কখনো, তাই তো? তো এই যে ওজন যে কমছে, তার সাথে প্রেশার কীভাবে কমছে? প্রেশারটা কমছে এইভাবেই, যে এর কারণটা হলো যে আমাদের সরকারি জাতীয় খাবারকে যথেষ্ট কমিয়ে আনলে হয় কি, আমাদের ইনসুলিনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে, বা নর্মাল হতে থাকে, বা বেজাল লেভেলে নামতে থাকে। তার ফলে হয় কি, আমাদের শরীর বাড়তি ইনসুলিন কী করে, আমাদের সোডিয়াম রিটেনশন করে বা লবণ জমায়। আর লবণ জমলে বা সোডিয়াম রিটেনশন করলে ওয়াটার রিটেনশন কমে, অর্থাৎ শরীরে ওয়াটার ভলিউম বেড়ে যায়। তাহলে শরীরে যদি জলের পরিমাণ বেড়ে যায়, তাহলে প্রেশার বাড়তে থাকে। আর যেহেতু ওনার ওজন বেড়ে গিয়ে প্রচুর ফ্যাট বেড়ে গেছিলো, তো সেই কারণে ওনার প্রেশার বাড়তে শুরু করেছিল। তো এই ইনসুলিন কমে গেলে, ইনসুলিন কী করে, আমাদের ফ্যাট জমাতে সাহায্য করে। যখনই ইনসুলিন লেভেল কমে যাবে, ধীরে ধীরে ফ্যাট বার্নিং হতে শুরু করবে। তো ইনসুলিন কমাতে ওনার শরীরে লবণ কমেছিল, জল কমেছিল, ফলে প্রেশার কমেছিল। আবার ফ্যাট কমে গিয়েও আপনার গোটা শরীরের ফ্যাট কমেছে, প্রতিটা সেলের থেকে ফ্যাট কমেছে, রক্তনালী থেকে ফ্যাট কমেছে, হার্ট লিভার কিডনি থেকে ফ্যাট কমেছে। এবার ফ্যাট কমতে আপনার রক্তনালীগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়েছে, তার ফলে আপনার প্রেশারটাও ধীরে ধীরে নর্মাল হয়ে গেছে, এবং শেষে ওষুধ বন্ধ হয়ে গেছে। প্রেশার ওষুধ কবে থেকে বন্ধ আছে আপনার? 6 মাস 7 মাস আগে বন্ধ করে দিয়েছি। 2-3 মাস 4 মাস চালিয়েছিলাম। 2-3 মাস চালাতে হয়েছিল, তারপরেই থেকে ওনার প্রেশার ওষুধ বন্ধ আছে। এখন আর প্রেশার ওষুধ খেতে হয় না। তো আপনার এমনি এখন কেমন লাগছে? আপনি তো হ্যাপি তো নাকি? হ্যাঁ, খুব ভালো আছি। খুব ভালো লাগছে, অনুভূতি খুব ভালো? হ্যাঁ, ভালো। এনার্জি খুব ভালো? এনার্জিও ভালো, সব কিছুই ভালো। সব কিছু ঠিক আছে। তো ফ্রেন্ডস, অনেকেই বলছিল যে অনেকে খোঁজ নিতে, অনেকে ওনার খোঁজ নেন, ওনাকে জানতে চায় যে মনসুর আলী এখন কেমন আছে। এই জন্য ওনাকে আমি রিকোয়েস্ট করে, উনিও আমাকে ফোন করেছিলেন কালকে রাত্রে। তো ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে একবার আসুন, হ্যাঁ, আপনার একটা ইন্টারভিউ আবার নেব। অনেকে আপনারা জানতে চাইছে যে আপনার তো প্রথম দিকে 40 কিলো ওজন কমে গেছিলো, তারপরে আর কোনো খবর নেই, তো এখন উনি কেমন আছেন আপনি জানতে চাইছি। তো ফ্রেন্ড, তাদের জন্যই ওনার ইন্টারভিউটা নিলাম। আপনারা নিজের চোখে দেখলেন যে 1 বছর 5 মাস নাকি 1 বছর 5 মাস পরে উনি কেমন আছেন। হ্যাঁ, উনি অসুস্থ হয়ে গেছেন না সুস্থ হয়েছেন, সেটা আপনার নিজের চোখে দেখলেন, ওনার মুখেই শুনলেন যে উনি আরও দিন আরও উন্নতি করছেন নিজের স্বাস্থ্যের। হ্যাঁ, ওনার প্রেশার স্বাভাবিক হয়ে গেছে, ওনার কোনো শারীরিক সমস্যা এই মুহূর্তে নেই। ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা আমি শেষ করছি।